কি তোরে আই লাভ ইউ বলছে? মানে আমি না এই বেটারে নিয়ে আর পারি না, বুঝছিস? শোন না বোন, প্লিজ তুই কিছু মনে করিস না। শোন, আমি বলি তোর কিচ্ছু করা লাগবে না, তুই আমার উপর ছেড়ে দে, আমি দেখতেছি এই বেটারে। তুই কিছু মনে করিস না প্লিজ। আচ্ছা, মানে এই বেটা আর মান সম্মান আর কিছু রাখলো না, আজকে আসুক খালি। ও আসছেন আপনি? আগে আমার কথা শোনো। কি কথা শুনবো আপনার? তোমার বান্ধবী নীলা কি তোমাকে ফোন দিছিল? জি দিছিল। কি বলছে ফোন দিয়ে? আপনি জানেন না কি বলছে? আরে কি বলছে সেটা বলো আগে। আপনি তার যা বলছেন সে আমার তাই বলছে। আচ্ছা, অত কথার দরকার নাই। তুমি আমাকে এইটা বলো যে তুমি ওরে আই লাভ ইউ কেন বলছো? হ্যাঁ, তুমি কি ভালো হবা না কোনোদিন? তুমি কি কোনোদিনও ভালো হবা না? মানে তুমি অন্য যা কিছু করো করো, আমার বান্ধবীকে কেন তোমার আই লাভ ইউ বলতে হবে? হ্যাঁ, ও আচ্ছা, সে তোমাকে বলছে যে আমি তাকে আই লাভ ইউ বলছি, এ কথা বলছে? ওরা আমার বান্ধবী না, আমার বোন, আমার বোন, বুঝছো না? তুমি তাদের কাছে কোনো কথা বলবা আর সেটা তারা আমাকে বলবে না, সেটা তুমি ভাবলা কেমনে? হ্যাঁ, কেমনে ভাবলা? আসলে তোমার বান্ধবী অনেক ভালো, একদম পাস মার্ক পাইছে, 100-তে 100। তুমি আমাকে এইটা বলো যে তুমি তারে আই লাভ ইউ কেন বলছো? বলতেছি হয়েছে কি, তুমি আর আমি কিন্তু এখন অনেক ভালো আছি, সুখে আছি, তাই না? আসি। তো আমাদের বাসায় কিন্তু তোমার বান্ধবীরা কিন্তু বেশি আসে, তো কার মনে কি আছে এটা কিন্তু তুমিও জানো না, আমিও জানি না, তাই না? দেখা গেল আমাদের এই ভালোবাসার সংসারে তোমার বান্ধবী কেউ একজন সুই হয়ে ঢুকলো, এটা কি তুমি চাও? তো সেই জন্য আমি তোমার বান্ধবী নীলাকে ফোন দিছিলাম আর তাকে আই লাভ ইউ বলছি, এই কারণে বলছি আমি তাকে পরীক্ষা করতেছি। সে যদি তোমাকে এই কথাটা বলে তাহলে ভাবো তোমার বান্ধবীর মনে কোনো শয়তানি নেই, একদম 100-এ 100 তার মন ভালো আছে, বুঝছো? এই জন্য আমি তাকে আই লাভ ইউ বলছিলাম, পরীক্ষা করলাম। ও আচ্ছা, তার মানে তুমি নীলাকে পরীক্ষা করছো? হ্যাঁ। ধুর, আমি আরো কি না কি ভাবলাম, আমি আরো তোমার কত খারাপ ভাবছি। আচ্ছা যাই হোক, তুমি প্লিজ কিছু মনে করো না, ঠিক আছে? আচ্ছা তুমি বসো, আমি তোমার জন্য চা বানাই নিয়ে আসি। শোনো, তোমার আরো বান্ধবী আছে না, তাদের নাম্বার তো তোমার কাছে আছে তাই না? তাদের নাম্বারগুলো আমাকে দিও, আমি একটু সবাইকে পরীক্ষা করে দেখবো। বলা তো যায় না কার মনে কি আছে, বুঝো না? আমি সবার নাম্বার তোমার পাঠিয়ে দিতেছি, তারপর তুমি পরীক্ষা করে করে দেখো, হ্যাঁ, কে পাস করে। बच गया साला। এই চুন্নি, বলো কি হইছে? যা তো আমার জন্য সুন্দর এক কাপ চা বানাই নিয়ে আয়, যা। এটা কি এখন চা খাওয়ার সময়? দুপুর হয়ে গেছে না? এখন দুপুর না রাত সেটা তোর কাছে শুনতে হবে আমার? যা, যেটা বলছো সেটা কর, এক কাপ চা বানাই নিয়ে আয় সুন্দর করে, যা। চিনি কম না বেশি? একটু কম দিয়েন। দিচ্ছি। এই নাও তোমার চা। শোনো ভাইয়া, হুম। তুমি যে আজকে ছাদে বসে সুমাইয়া ভাবির সাথে কথা বলছো, ওইটা আমি দেখছি। শুধু দেখি নাই, ভিডিও কইরাও রাখছি। তা কি ভিডিও করছিস দেখি একটু। আমি মোবাইলটা দেই আর তুমি ভিডিওটা ডিলিট করো, তা তো হবে না। আচ্ছা ঠিক আছে, রাস্তা বল। এক, সুমাইয়া ভাবির সাথে তুমি কথা বলা ছেড়ে দাও, তার সাথে আর জীবনেও কথা বলবা না। আর দুই, আমাকে 5,000 টাকা দাও, আর না হলে আমি সবকিছু গিয়ে আপুকে বলে দিব। শুধু বলবো না, ভিডিও দেখাবো। আচ্ছা শোন, হয়েছে কি, আমার কাছে তো 5,000 টাকা নেই, বুঝছস? আমার কাছে 2,000 টাকা আছে, তুই ওইটা নে, আবার 2-1 দিনের মধ্যে তোকে আমি দিব। না 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 না, 2,000 টাকায় হবে না, 5,000 টাকাই লাগবে। আরে শোন না, সত্যি বলছি, আমার কাছে না সত্যি টাকা নেই, 2,000 টাকাই আছে। এই দেখ, আমি তোর দেখাইতেছি, এই দেখ, এই 2,000 টাকা আছে, তুই এইটা নে, আবার কয়েকদিন পর দিব না, হ্যাঁ? তোমাকে বিশ্বাস করা যায় না, তুমি আমাকে বহুত ঠকাইছো, এর আগেও বলছো। আরে না, এবার সত্যি বলছি, দিব। এনে এই 2,000 টাকা তুই নে আপাতত, আমি পরে দিব, এনে। আচ্ছা ঠিক আছে, দাও, 2,000 টাকাই দাও, আর 2-3 দিন পরে বাকি টাকাটা দিও।
না হইলে বুঝই তো। শোনো, সুমাইয়া ভাবির সাথে কথা বলা বন্ধ করে দাও, না হলে পরবর্তীতে 20,000 টাকা দাও, কুল বইবা না। শোনো, এই তোমার বোন চুন্নি বেগম যা ইচ্ছা তাই করে, ওর মন মর্জি মতো কাজ করে, একটা কাজ আমাকে জিজ্ঞেস করে করে না, কিছু হইলে না আমাকে কিছু বলতে পারবে না, বলে দিলাম। কেন রে? তোর না কতবার বলছি যে আমার শরীরটা ভালো না, যা কিছু করবি তোর ভাইয়ারে জিজ্ঞেস করে করবি? কথা শুনিস না কেন? এখন থেকে যা করবি তোর ভাইয়ারে জিজ্ঞেস করে করবি, আর একবার যেন বলতে না হয়। এখন যা, আমাদের সবার জন্য চা বানায় আন, যা। ভাইয়া, চা কিসে বানাবো? কেন, পাতিলে? ভাইয়া, চায় কয় কাপ পানি দিব? 4 কাপ। ভাইয়া, চায় কি পাতি দিব? চায় যদি পাত্তেই না দেস তা চা হবে কেমনে? অবশ্যই দিবি, দে। ভাইয়া, কয় চামিচ পাতি দিব? 2 চামচ। ভাইয়া, চায় কি চিনি দিব? দে। ভাইয়া, চায় কয় চামিচ চিনি দিব? 4 চামচ দে। ভাইয়া, চায় কি আদা দিব? দে। ভাইয়া, কতটুকু আদা দিব? এতটুকু। ভাইয়া, চা বানানো হয়ে গেছে, চা কি দিব? আপনার কি মনে হয় চা বানায় ওইখানেই রাখবেন? চা খাবো না? নিয়ে আয়। ভাইয়া, চা কিসে দিব? কাপে দে, কাপে। উফ, উফ। ভাইয়া, আমার পেট ব্যথা করতেছে, আমার একটু বাথরুমে যাওয়া দরকার, বাথরুমে যাব। যা, তাড়াতাড়ি যা। बच गया साला। তুই জানিস কি হয়েছে? আরে আজকে তো আমি এই বেটার ব্যাগে ঠিক গোলাপ ফুল পাইছি। আরে বলিস না, আমি একদম বিরক্ত হয়ে গেছি, আজকে খালি আসুক এই লোকটা। আচ্ছা রাখ, পরে কথা বলবো। আচ্ছা, আজকে আসুক খালি। হ্যাঁ দোস্ত শোন, আজকে সময়ে যে ফুলটা আমাকে দিয়েছিল না, আরে সেই ফুলটা তো আমি ভুলে ব্যাগে রাখছিলাম, ওইটা তোর ভাবে দেখে ফেলাইছে। তুই আজকে একটা কাজ কর, তুই 2 মিনিট পর আমাকে ফোন দিবি, দিয়ে এবারে মতো আমাকে বাঁচাই দে দোস্ত, যে কোনো একটা ব্যবস্থা কর, ঠিক আছে? আচ্ছা শোন, আমি রাখি। হ্যাঁ, এই মানে তোমার প্রতি না আমি একদম বিরক্ত হয়ে গেছি। তোমার ব্যাগে থেকে আজকে আমি কি পাইছি বলো তো? কি? গোলাপ ফুল। হ্যাঁ, হইছে কি? মানে তুমি আমাকে এত ভালোবাসো, তুমি মনে রাখছো যে আজকে তোমার আমার প্রথম দেখা হয়েছিল, সেই জন্যই তুমি আমার জন্য আমার পছন্দের গোলাপ ফুল নিয়ে আসছো না? তুমি ধরতে পারছো? আমি না একদম বিরক্ত হয়ে গেছি তোমার উপর, এত ভালোবাসে কেউ? কিন্তু তুমি খুব খারাপ কাজ করছো। কেন? আমি চাইছিলাম ফুলটা আমি নিজের হাতে তোমাকে দিব, কিন্তু সব প্ল্যান তুমি নষ্ট করে দিছো। আগে বলবা না? কে ফোন দিছে? আমার বন্ধু সুমন আছে না, সে ফোন দিছে। রিসিভ করে লাউড স্পিকার দাও। হ্যাঁ দোস্ত বল। দোস্ত, ওই যে গোলাপ ফুলটা আছে না, ওই যে তোর ভাবের জন্য যে টানছিলাম ওইটা, তাই না? ভাবির জন্য? হ্যাঁ হ্যাঁ।
কিসের ভাবির জন্য? তুই তো আমার একটু আগে বললি যে ওইটা নাকি ওই যে তোর গার্লফ্রেন্ড তোরে গিফট করছে। মানুষের জীবনে কখন যে কি ঘটে যাবে এটা আসলে কেউ কখনোই বলতে পারে না। আপনি যতই সেই দিনটাকে নিয়ে যতই প্ল্যান করে রাখেন বা যা কিছুই করেন না কেন, শুধুমাত্র সৃষ্টিকর্তা যে প্ল্যানটা করে রাখছে আপনার জন্য সেটাই বাস্তবায়িত হবে। আজকের দিনটাও আমার জন্য ঠিক তেমনই একটা দিন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো। আজকের দিনটা আমার জন্য অবশ্যই অনেক 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 স্পেশাল একটা দিন, এবং শুধু আমি না, আমি আমার হাজবেন্ড এবং আমাদের পুরো পরিবারের জন্য অবশ্যই অনেক স্পেশাল একটা দিন, কারণ আজকের দিনটা হচ্ছে আমার রাজপুত্রের জন্মদিন। আজকের এই দিনটাতেই আল্লাহ তাআলা তাকে আমাদের কোল জুড়ে আলো করে পাঠিয়েছেন। আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া যে তিনি আমাকে একটা রাজপুত্রের মা হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। শুরুর দিকের কথাগুলো বললাম এই জন্যই যে আজকে যে আমার ওটি হবে সেটা কিন্তু আমি জানতাম না, এবং আমি সেটার জন্য মেন্টালি প্রিপেয়ার ছিলাম না। তো আমি আসলে যাই মূলত ডক্টর দেখানোর জন্য, কারণ আমার প্রচুর জ্বর ছিল। আমি আজকে ওটি করানোর জন্য আসিও নি। তারপর হঠাৎ করে আমার ডক্টর আমাকে দেখার পর বলতেছে যে না, আপনাকে এখনই হচ্ছে ইমিডিয়েটলি ওটি করে ফেলতে হবে। তো দেন হঠাৎ করেই কিন্তু আমার ওটিটা হয়ে যায়। এন্ড আমাকে যখন হচ্ছে ওটিতে নেওয়া হচ্ছিল তখন আমার হাজবেন্ড, আমার আম্মু আব্বু, আমার বোন সবার অবস্থা আসলে খুব খারাপ ছিল। মানে আমি তো নার্ভাস ছিলাম, বাট আমি আসলে তাদেরকে বুঝতে দেইনি, কিন্তু তারা আরো অনেক বেশি নার্ভাস ছিল, এবং সেটা হচ্ছে আমি পরবর্তীতে তাদের চেহারাগুলো দেখে বুঝতে পারছি। তো যাই হোক, আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহ সবকিছু ভালোভাবে সম্পন্ন করেছেন, এবং আমি এবং আমার বাচ্চা উভয়ে আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। আমি যখন থেকে কনসেপ্ট করেছি আমি সবসময় আমার হাজবেন্ডকে বলতাম যে আমাদের বেবিকে কিন্তু ফার্স্ট তুমিই কোলে নিবা, ফার্স্টে কিন্তু অন্য কাউকে কোলে দিবা না, এবং তুমি কোলে নিয়ে তুমি কিন্তু তার কানে আজানটা দিবা। যদিও আমাকে তখন ওটি থেকে বের করেনি, মানে সে আসলে ছেলেকে পেয়ে শুধু খুশি হতে পারছিল না যতক্ষণ না পর্যন্ত আমাকে ওটি থেকে বের করতেছিল। সে অনেক বেশি নার্ভাস ছিল। আর সব থেকে মজার বিষয় কি জানেন, মানে আমার তখন ওটি চলতেছিল, ওটি চলা অবস্থাতে নার্সরা এসে বারবার হচ্ছে আমার হাজবেন্ডকে দেখতেছে, and ভিতরে গিয়ে ওরা বলা বলি করতেছে যে আপনার হাজবেন্ড এত পাগল কেন? হ্যাঁ, আপনার হাজবেন্ড বারবার বলতেছে যে ওকে কখন বের করবেন, ওকে কখন বের করবেন। আসলে কি জানেন, জীবনে আসলে অনেক বেশি টাকা পয়সা বা অনেক বেশি অর্থ সম্পদ থাকতে হবে, পেতে হবে এমন কোনো কথা নাই। জীবনে ভালো একটা জীবন সঙ্গী পাওয়া, যে আপনাকে ভালোবাসবে, আপনাকে বুঝবে, আপনার সব সময় পাশে থাকবে, আপনাকে সাপোর্ট করবে, এটাই সব থেকে বেশি সৌভাগ্যের। আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে আমি আসলে সেই দিক থেকে খুবই সৌভাগ্যবান, সরি সৌভাগ্যবান না, আসলে সৌভাগ্যবতী। আমার পাশে যখন আমার বেবিকে দেওয়া হলো আসলে, তখন এটার যে কি ফিলিংস সেটা আসলে আমি কখনো ভাষায় বলে বোঝাতে পারবো না, আর আমার মনে হয় না যে এটা কখনো বলে বোঝানো সম্ভব। যাই হোক, সবাই আসলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আসলে এখনো পুরোপুরি আসলে সুস্থ হইনি, যার কারণে আমার ভয়েসের টোনটা একটু চেঞ্জ হয়ে আছে। তো কেউ আসলে কিছু মনে করবে না, সবাই আমার জন্য এবং আমার ছেলের জন্য এবং আমাদের ফ্যামিলির জন্য সবাই অনেক অনেক বেশি দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।